হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমরাও ভালো আছি। আজকে একটা ছোট্ট ভিডিও নিয়ে তোমাদের সাথে চলে এলাম। রোজ রোজ বড় ভিডিও দিচ্ছিলাম, তাই ভাবলাম না আজকে একটু ছোট্ট একটু ভিডিও দিই। তো সেই কারণেই আর কি। আর সবসময় দেখবে একই রকম ভাবে ভালো লাগে না, একটু আলাদা আলাদা করতেও ভালো লাগে। তো সেই কারণে। আর এই জামা কাপড়গুলো তো একদিন কাচলে দুদিন 3 দিন টাইম লাগছে। বেশ কয়েকটা দিন রোদ উঠছিল, আবার বর্ষার ওয়েদার শুরু হয়ে গেছে। তো যাই হোক, এমনিতে কাজকর্ম না করলে বর্ষার ওয়েদারে এমনিতে দেখি যখন কাজকর্ম যখন করছি না, তখন বেশ ঠান্ডা ঠান্ডা একটা সুন্দর, খুব ভাল লাগছে। কিন্তু যখন কাজ করছি তখন একটা ভ্যাপসা গরম, যাই বলো যতই বৃষ্টি হোক না কেন, এই বর্ষাকালে ভ্যাপসা গরমটা কিছুতেই যায় না। আর আমার সমস্ত রান্নাবান্না হয়ে গেছে, বেটুকেও স্কুলে দিয়ে চলে এসেছি। তো এখানে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। এখন না রোজ একটুখানি এই সামনের এগুলো না একটুখানি পরিষ্কার করে নিই, কারণ রান্নাঘরে যতই যাই থাকুক, বললাম আগের দিনও বলেছিলাম, একটু চিট দেখবে পড়ে যায়। তো চেষ্টা করি একটুখানি চিটগুলোকে পরিষ্কার করার। তো এখন রোজকার করে নিলে একটু একটু করে, তাহলে আর বেশি মানে নোংরাটা আর বেশি হয় না, বেশি পরিমাণে হয় না। এটা প্রথমে এই সাইড দিয়ে রাখা ছিল, এখন আমি সামনাসামনি করে দিয়েছি। আর প্রত্যেক দিনই যে একটু বেসিন কল এগুলোও যদিও কাজের বউটা করে দিয়ে যায়, তো আজকে আমি ভাবলাম যে না, করছি যখন সবটাই সাবান দিয়ে, তো বেসিনটাকেও একটু মানে সিঙ্কটাকেও একটু করে নিই। তো সেই জন্য এখানে সিঙ্কটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। বাসনগুলো এখন কম বাসন হচ্ছে, তো বাসনগুলো গামলার মধ্যেই সব দিয়ে দিয়েছি। আর রোজকার আমার কাজ এই যে যে রান্নার যে কাপড়টা থাকে সেটাকে একটুখানি কেচে দেওয়া। শুধু রান্নার কাপড় না, যে ন্যাতাটা থাকে সেটাকেও কেচে দিই, নয়তো একটা চিটচিটে ভাব চলে আসে না, ওটাই আমার একটু ঘিন করা। আমার একটু ঘেন্না মানে ঘিনঘিনে ব্যাপারটা না একটু বেশিই আছে। তো সেই জন্য আমার রান্নার যে কাপড়টা ইউজ করি, তারপর যেটা মানে মানে ন্যাতা ইউজ করি আর কি এঁঠোকাটা মোছার জন্য, সেটা রোজ একবার করে ওই স্কচ ব্রাইট এই বাসন মাজার যে ভিম বারটা থাকে ওটাতে একটু করে গুলিয়ে একটুখানি মানে থুপিয়ে নিই। তাহলে কি বলতো, রোজকার করে নিলে না এই যে ওই খারাপ মানে ওই চ্যাটচ্যাটে জিনিসটা থাকে না। তো সেই কারণে আর কি। আর পরিষ্কার করতেও হ্যাপা হয় না। আর এখন একটু যাচ্ছি বাইরে, বাইরে কিন্তু প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে, কিন্তু আমাকে যেতেই হবে, কারণ আলু পেঁয়াজ বাড়িতে কিচ্ছু নেই। এখন যদি আমি বাজারে যাই তাহলে অনেকটা একটুখানি দূর আছে, কিন্তু সামনে একটা দোকান হয়েছে, যে দোকানে গ্রসারি বাজার, যেটা সব কিছু মানে আলু পেঁয়াজ এগুলো মোটামুটি পাওয়া যায়, আর বাকি গ্রসারির সমস্ত জিনিস পাওয়া যায়। তো সেই দোকানটাতেই আমি যাচ্ছি, কী করবো, ছাতা নিয়ে যেতে হচ্ছে। এই দেখো বৃষ্টি হচ্ছে ঝিঝির ঝিঝির করে কন্টিনিউয়াসলি, এই একটু আগে মুষলধারে হয়ে গেল, আবার এখন ঝিরঝির করে হচ্ছে। তাও আমাকে তো মানে বেরোতেই হবে। দোকানের মানে দোকানের লোকটার সঙ্গে ভীষণভাবে ভালো আলাপ হয়ে গেছে, মানে একটু বয়স্ক হবে, আমার বাপিদের থেকে হয়তো একটু বয়স কম। তো আমি একদিন দুদিন না গেলেই, আমি ওই দোকান থেকে মেনলি আর কি দুধ আর ডিমটা বেশি নিই, বাকিটা সব আমরা গ্রসারি বাজার বাইরে থেকে করিয়ে আনি। তো একদিন দুদিন না গেলেই তখন আমায় জিজ্ঞেস করে যে আসুনি কেন, বা রুদ্রকে যদি কোনোদিন পাঠায় তাহলে রুদ্রকেও জিজ্ঞেস করে যে আসেনি কেন। মানে এরকমই একটা আলাপ পরিচয় হয়ে গেছে। তো যাই হোক, বৃষ্টিতে ওই ছাতা নিয়ে কোনো কষ্ট করে এই কয়েকটা বাজার নিয়ে এলাম। এখানে এখন ডোনাট নিয়ে এলাম, এটা খেতে বেশ ভালোই লাগে। আর একটা এক প্যাকেট দুধ নিয়ে এলাম। আর এই যে বেটু মাঝে মধ্যে ডিম টোস্ট এসব খেতে চায়, তো ওই জন্য একটা পাউরুটি নিয়ে এলাম। এখন আর এমনিতে পাউরুটি আরও খায় না, আর আলু পেঁয়াজ যেটা ছিল না। এখানে এই দেখো পড়তে বসে গেছে। ওকে পড়াতে পড়াতে আমার যা করলাম, এবার ওকে পড়তে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে চা চা খাচ্ছিলাম। তো চা খাওয়ার পরে এতটাই মানে ওকে পড়ার ইয়ে দিয়ে চলে গেছে, আর এদিক থেকে দুধটা বসিয়ে দিয়ে গেছিলাম, সেটা আমার খেয়াল নেই। এবার দুধটাকে বসিয়ে শুধু দিইনি, ঢাকাটা দেওয়া ছিল যে দুধের ওপর, একবার তো এসে গরম করেছিলাম। তো আবার যখন গরম করতে গেলাম বেটুকে খাওয়াবো বলে, তো ঢাকাটা যে চাপা দিয়েই বসিয়ে দিয়েছি উনুনে, জানো তো, মানে গ্যাসে। আর আমি ঢাকাটা খুলিনি। এবার দেখো কি অবস্থা গেল, পুরো দুধটা পুড়ে কতটা দুধ পড়ে গেল। আর তার থেকে বড় কথা, গ্যাসটা না কতটা নোংরা হয়ে গেল। মুছে নিলাম, সঙ্গে সঙ্গে মুছে নিলে পরিষ্কার থাকে। এটুকু টিউশন দিয়ে চলে এসেছি, আর আজকে রাত্রে রান্না করতে হবে, কিছু করার নেই। তো সেই কারণে ভাবলাম আজকে সোয়াবিন আলুর তরকারি বানাবো, আর মাছ আছে। তো মাছটাকে দুটো করে মাছ ভেজে নেব। আর আরও কিছু মাছ থাকবে, সেটা নেক্সট সপ্তাহও চলে যাবে, তাই মাছ নিয়ে আমাদের কোনো সমস্যা হবে না। কিন্তু চিকেনটা মানে সানডেতে করে বানিয়ে ফেলবো, তাই চিকেনটা শেষ হয়ে যাবে। তবে চিকেনের দোকানে ফোন করলেই, আর রুদ্রের কাছে ফোন নাম্বার আছে, ও বললে আমি ফোন করে দেবো, বাড়িতে এসে চিকেন দিয়ে যাবে। তো সেটা নিয়ে আর কোনো সমস্যা নেই। তো যাই হোক, এবার আমি করে নিচ্ছি এই যে সোয়াবিন। আর সোয়াবিনগুলো কি বড় বড়, বাপরে, জলে ভেজালে এত বড় বড় হয়ে যাচ্ছে, আবার রান্না করে তো আরো বড় বড় হয়ে যাচ্ছে আর কি। তো চলো, আজকে সোয়াবিন আলুর তরকারি আর মাছ ভাজা, এই আমাদের ডিনার। আর কালকে আমি চিড়ের পোলাও বানাবো, সেই জন্য একটু কাটাকুটি করে রেখেছি। চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো, আমার প্রিয় মা। চলো, টাটা, ভালো থেকো।